হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের রিজনিং এর প্র্যাকটিস সেট হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 26, সামনের রেলওয়ে গ্রুপ ডি এবং কেপি কনস্টেবল 2022 এর জন্য যে প্র্যাকটিস সেট চলছিল। তো এর আগেও আমাদের 25টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং চলছে যে এনটিপিসি সিবিডি 2, তার জন্য গুরুত্বপূর্ণ, তার প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন এগুলো। তো আগের ভিডিওগুলোকে যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে ফার্স্ট দেখো কি রয়েছে। প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। এখানে তিনটে ট্রায়াঙ্গেলের ছবি দিয়ে দিয়েছে, নিয়ে মাঝখানেও একটা করে ভ্যালু দেওয়া আছে তিনটে কোণে। 3, 6, 12 এখানে দিয়েছে, মাঝখানে দিয়ে দিয়েছে 7, এদিকে 7, 13, 14, 4, মাঝখানে দিয়ে দিয়েছে 8। তো এটাকে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে এর মধ্যে কি রিলেশন রয়েছে। যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের সাধারণত থেকে থাকে, তাই যোগ করো ফার্স্টে সবগুলোকে। যদি কোণের তিনটাকে যোগ করি, 3 আর 12 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21। এবার 21-এর সাথে 7-এর কি রিলেশন আমি করতে পারি, ভাগ 3 দিয়ে, তাহলে আমাদের আসতে পারে। এবার চেক করবো আমরা সেকেন্ড চিত্রতে যে সেই রিলেশন কাজ করছে কিনা। তাহলে 7, 13, 4 যোগ করে দাও, তাহলে 7 আর 13 হচ্ছে 20 আর 4 24। দেখো 24-কে 3 দিয়ে ভাগ করলে 8 চলে আসছে। তাহলে এখানেও ঠিক অনুরূপভাবে হবে, 5, 4 আর 3 যোগ হয়ে যাবে, 4 আর 3 7 আর 5 12, 12-কে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি আমি 4। তাহলে আমাদের এখানে বসবে 4, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 5 বয়েজ আর সিটিং অন এ বেঞ্চ ইন এ হেয়ার সেলুন। P is sitting next to Q, okay, S is sitting on the left of S is sitting on the left end of the bench। তাহলে এই 2 নাম্বার যেটা দিয়েছে সেখানে বলে দিয়েছে S হচ্ছে সেই বেঞ্চের একদম বাঁ সাইডে বসে আছে, তো সেটা দিয়ে আমি শুরু করতে পারি। তাহলে S থাকছে একদম বাঁ দিকে। T is sitting next to R, T is not sitting with P and P is the third position from the right। আচ্ছা, তাহলে টোটাল আছে 5 জন। আমি যদি প্রথমে S থাকে 1, 2, 3, 4, 5 এটা থাকছে। আবার লাস্টে বলে দিয়েছে P is on the third position from the right, রাইট থেকে ডান দিক থেকে 3 নাম্বার পজিশন আছে P, তাহলে P থাকছে এখানে। ওকে, এবার কি বলেছে, T is not sitting with P, তাহলে P এর সাথে T বসেনি, অর্থাৎ এখানে এবং এখানে T বসবে না, T বসছে এখানে। আর কি আছে, T is sitting next to R, তাহলে R এর পাশে যেহেতু, তাহলে R কে এখানেই বসতে হবে। আর একটা রয়েছে কি যে P is next to Q, P হচ্ছে Q এর ঠিক পরে, তাহলে Q হচ্ছে এখানে। এবার আমাকে কি বলেছে, where is R sitting, R কোথায় বসেছে, R বসেছে P আর T এর মাঝখানে, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে, যে between P and T। নেক্সট রয়েছে দেখো, in a code language pole is written as TSPI and BOAR is written as FSEV, how will hat be written as in that code language। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট কোড ভাষায় বা কোড সাংকেতিক ভাষায় POLE কে লেখা হয় TSPI হিসাবে এবং BOAR কে লেখা হয় FSEV হিসাবে। তাহলে সেই একই সাংকেতিক ভাষাতে হ্যাট কে বা HAT কে আমরা কি লিখতে পারি। এখানে কি হয়েছে দেখো, P এটা হয়ে গেছে T, তাই না, PQRST, এখানে দেখো 3টে গ্যাপ দিয়ে T হয়েছে। এবার তার পরে কি হচ্ছে, O PQRS, দেখো এখানেও 3টে গ্যাপ দিয়ে এসে গেছে, তাই না। তাহলে আমি বুঝতে পারছি LMNOP, দেখো 3টে গ্যাপ দিয়ে Lটা পিয়ে গেছে, মানে আমি বুঝে গেছি যে, বা বুঝতে পারছি যে এখানে প্রত্যেকটা লেটার 3টে লেটারকে স্কিপ করে চতুর্থ লেটারে পৌঁছেছে। BOARটাও ঠিক দেখো, বি থেকে BCDE বাদ দিয়ে F এ পৌঁছে গেছে। তার মানে আমার আর চেক করার কোনো প্রয়োজন নেই, আমি এবার ডিরেক্টলি এখান থেকে করতে পারি। তাহলে এইচটা কি পৌঁছাবে, GHIJKL, তাহলে এল এ পৌঁছাবে, অর্থাৎ আমি বুঝতে পারছি এল দিয়ে শুরু, এ আর বি রয়েছে, ডি রয়েছে, তাহলে এই দুটো ফার্স্টে বাদ চলে গেল, এল এ পৌঁছাবে। আর এ আছে কি, এ কিসে পৌঁছেছে এখানে দেখো দেওয়াই আছে, তো আমার চেক করা দরকার নেই, ই তে পৌঁছাবে। তাহলে এল এর পর আসবে ই, সেটা দেখো 1 নাম্বার ডি তেই রয়েছে, যেটা হচ্ছে সঠিক উত্তর, LEX, পরটাই এক্স হতেই হবে। ওকে, এটা বাদ গেল। নেক্সট রয়েছে, চিত্রটিতে একটি শ্রেণীতে ফুটবল F, হকি H এবং বাস্কেটবল B খেলে এমন ছাত্রদের সংখ্যা দেখায়। B এবং H খেলে কিন্তু F খেলে না, অর্থাৎ বাস্কেটবল এবং হকি খেলে কিন্তু ফুটবল খেলে না, এমন খেলোয়াড়দের মোট সংখ্যা কত।
অর্থাৎ এইটা হচ্ছে হকি, দেখো এইচ লেখা আছে, এটা হচ্ছে ফুটবল, আর এটা হচ্ছে বাস্কেটবল। এটা কি জন্য দেওয়া আছে জানি না, বাদ দাও এটা। তো এখানে কি আছে, আমাকে সেরকম ছাত্র সংখ্যা বার করতে, খেলোয়াড় সংখ্যা বার করতে হবে যারা হকি খেলে এবং বাস্কেটবল খেলে কিন্তু ফুটবল খেলে না। অর্থাৎ এই সার্কেলে 2 নাম্বার সার্কেল এবং 3 নাম্বার সার্কেলে থাকবে কিন্তু 1 নাম্বার সার্কেলে থাকবে না, সেটা আমাকে বার করতে হবে। দেখো সেটা হচ্ছে কি, মাঝখানে যেটা 15 থাকে সেটা সবগুলোতে থাকে, আর এখানে দেখো যেটা রয়েছে 14, সেই 14টা দেখো 2 এবং 3 রয়েছে কিন্তু 1-এর সাথে এর কোনো শেয়ার নেই। তাহলে সেই 14 জন খেলোয়াড়ই থাকছে যারা হকিও খেলে, বাস্কেটবলও খেলে কিন্তু ফুটবল খেলে না। আবার 12 জন যারা রয়েছে তারা কেবল হকি খেলে, 20 জন যারা রয়েছে তারা কেবল বাস্কেটবল খেলে। তো সেইগুলো নিয়ে আমার সম্পর্কিত নয়, এখানে বলে দিয়েছে বি এবং এইচ উভয়ই খেলছে। তাহলে 14 জন হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট রয়েছে সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য ওয়ার্ডস শেয়ার দ্য সেম রিলেশনশিপ অ্যাজ দ্যাট শেয়ার্ড বাই দ্য গিভেন পেয়ার অফ ওয়ার্ডস। লেন্থ মিটার, অর্থাৎ এখানে যে শব্দ দুটো দিয়েছে লেন্থ মিটার, এদের মধ্যে যা রিলেশন সেই একই সম্পর্ক তৈরি করছে, সেই জোড়াটি বাছো অপশন থেকে। এটা হচ্ছে রিজনিং বা জিআই। লেন্থ এখানে হচ্ছে একটা দৈর্ঘ্য, তার পরিমাপের একটা ইউনিট হচ্ছে মিটার বা একক হচ্ছে মিটার। তাহলে ঠিক সেরকম দেখো কেলভিন একটা ইউনিট, আগে দিয়ে দিয়েছে টেম্পারেচার হচ্ছে একটা বেস যাকে আমরা মাপি, কেলভিন একটা ইউনিট, কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট এগুলো। তাহলে এখানে গ্র্যাভিটি, ফোর্স, এই দুটো এটা তো বাদ যাচ্ছে। সেকেন্ড, টাইম, দেখো টাইম হচ্ছে একটা মাপার জিনিস, যেটাকে মাপার একটা ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে দেখো যেটা হচ্ছে কি, যে লেন্থটা যেমন দেখো আগে আছে, ইউনিটটা এখানে পরে আছে, কিন্তু এই ক্ষেত্রে ইউনিটটা আগে দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রেও ইউনিটটা আগে দিয়ে দিয়েছে। তাহলে বি সি ডিটা বাদ চলে যাচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি মাস বা ভর, সেটার ইউনিট হচ্ছে গ্রাম, যেটা দেখো ঠিক আমাদের লেন্থ এবং মিটারের মতো রিলেশন মেনটেন করেছে। অতএব অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রদত্ত গঠনটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন বিন্যাসটি নির্বাচন করুন। এখানে একটা পঞ্চভুজ দিয়েছে যেটা ইকুয়াল টু হচ্ছে দুটি ত্রিভুজ, আর এখানে দুটি ত্রিভুজ দিয়েছে যা ইকুয়াল টু হচ্ছে 4টে সার্কেল বা গোল। তাই দুটি ত্রিভুজের জায়গায় আমি এখানেও 4টে গোল লিখে দিতে পারি, তাই তো। এবার দেওয়া আছে কি, তাহলে দুটো ত্রিভুজ যদি 4টে গোল হয়, তাহলে এখানে কি দেওয়া আছে, একটা পঞ্চভুজ মানে হচ্ছে 4টে গোল, আর একটা ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ যদি 4টে হয় তাহলে একটা ত্রিভুজ সমান হচ্ছে দুটি গোল। তাহলে এখানে একটা ত্রিভুজের জন্য আরো দুটো গোল বসে যাচ্ছে, তাহলে টোটাল কি হবে, এটা 6টা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে পি, কিউ, আর, এস এবং টি। বন্ধু, আর হলো কিউ এর থেকে লম্বা কিন্তু এস এর থেকে খাটো, তাহলে আর হচ্ছে কিউ এর থেকে লম্বা কিন্তু এস এর থেকে খাটো, আর টি হলো এস এর থেকে লম্বা। আচ্ছা, টি হচ্ছে এস এর থেকে লম্বা এবং পি হচ্ছে সব থেকে খাটো, অর্থাৎ পি হচ্ছে সব থেকে ছোট। তাহলে সব থেকে লম্বা কে, সব থেকে লম্বা হচ্ছে টি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস কেয়ারফুলি অ্যান্ড ডিসাইড হুইচ অফ দ্য গিভেন স্টেটমেন্টস ইজ অর আর ট্রু। A median of a triangle is a line segment joining a vertex to the midpoint of the opposite side. অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে ভার্টেক্স থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগ করে, একে আমরা মিডিয়ান বলি। এটা একদম সঠিক, তাহলে এটা হচ্ছে ঠিক, ট্রু। আবার বলেছে ইন এ ট্রায়াঙ্গেল সেন্ট্রয়েড ডিভাইডস দ্য মিডিয়ান ইন 2:1 রেশিও, অর্থাৎ প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে যদি আমি মিডিয়ান অঙ্কন করি, অর্থাৎ ঠিক এই ভার্টেক্স থেকে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু, আবার এই ভার্টেক্স থেকে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু, তাহলে যে পাবো পয়েন্টটা তাকে আমরা সেন্ট্রয়েড বলছে এখানে, এবং সেটা মিডিয়ানকে 2:1 ভাগ করে। অর্থাৎ এটা যদি পুরো মিডিয়ান হয়ে থাকে, এর যে পয়েন্টটা সেটা এইদিকে থাকছে 2, এইদিকে থাকছে 1, এইদিকে থাকছে 2, এইদিকে থাকছে 1, এইদিকে থাকছে 2, এইদিকে থাকছে 1, অর্থাৎ এই মিডিয়ান গুলোকে 2:1 ভাগ করে, যেটা হচ্ছে সঠিক। সেটা আমরা একটা উপপাদ্যতে করেওছি। তাহলে 1 এবং 2 উভয় স্টেটমেন্টসই ট্রু, অতএব অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর, বোথ স্টেটমেন্টস আর ট্রু। নেক্সট রয়েছে প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। দেখতে পাচ্ছ এখানে তো সংখ্যাগুলো যখনই এই দিক থেকে দেখতে যাবে 16, এখানে আছে 81, এখানে আছে 9, তাহলেই বুঝতে যাচ্ছ যে এটা বর্গ সংখ্যা, এবং ঠিক তার রিভার্স যে বিপরীত দিকে যেটা দিয়েছে দেখো 9 এর বর্গমূল হচ্ছে 3 বা 3 এর বর্গ হচ্ছে 9, 81 বর্গমূল হচ্ছে 9 বা 9 এর বর্গ হচ্ছে 81,
4 বর্গ হচ্ছে 16 বা 16 বর্গমূল হচ্ছে ওটা, তাহলে 5 ক্ষেত্রে কি হবে, এখানে 5 বর্গ চলে আসবে, যেটা হচ্ছে 25। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং প্রশ্ন চিহ্নটিতে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। এটাও ঠিক অনেকটা একই রকম। এটা দেখতে পাচ্ছ 4, তারপর 9, 16, 25, 36, 49, 64, 81। মানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বর্গ সংখ্যাগুলো এখানে বসেছে 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর, 6 এর, 7 এর, 8 এর, 9 এর। তাহলে এখানে 10 এর স্কোয়ার বসবে, যেটা হচ্ছে 100, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নলিখিত নম্বরটিতে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। কি আছে 90, 135, দেন রয়েছে 180, নেক্সট 120, 225 and 270। তারপরে কি হবে, তো এখানে 90 থেকে যদি 135 এর গ্যাপ আমরা দেখি তাহলে পেয়ে যাচ্ছি 45 গ্যাপ। ঠিক অনুরূপভাবে 135 এবং 180-র মধ্যেও আমি দেখতে পাচ্ছি 45 গ্যাপ। তখনই আমি বুঝে যাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে 45-এর গ্যাপ রয়েছে বা ডিস্টেন্স রয়েছে বা ডিফারেন্স রয়েছে। তাহলে এই 270-এর পরবর্তী সংখ্যাটাতে আনতে গেলে আমাকে 270-এর সাথে 45 যোগ করে দিতে হবে, অর্থাৎ চলে আসবে আমাদের 315, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। নেক্সট রয়েছে দেখো 4টি শব্দ দেওয়া আছে যাদের মধ্যে 3টি কোনো রকম ভাবে বা কোনোভাবে একরকম, একটি এবং একটি আলাদা। আলাদাটি নির্বাচন করুন। কি দেওয়া আছে, কৃষ্ণা, কাবেরী, ব্রহ্মপুত্র, গোদাবরী। তো 4টে হচ্ছে নদীর নাম, 4টেই ভারতে রয়েছে। তাহলে এর মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করতে পারো তোমরা। দেখো এখানে যদি নর্মদা কোথাও থাকতো সেটাকে আমি আলাদাভাবে আমি বলে দিচ্ছি কি কি হইতে আসতে পারে বা কি কি রকম আসতে পারে। যেমন যদি আমি দেখি এখানটাতে, তাহলে দেখতে পাবে কৃষ্ণা, কাবেরী এবং গোদাবরী 3টে হচ্ছে ন্যাশনাল রিভার, অর্থাৎ আমাদের কেবলমাত্র ভারতের মধ্যেই অবস্থান করে। আর ব্রহ্মপুত্র যেটা হচ্ছে একমাত্র, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিভার এই লিস্টের মধ্যে, যেটা একাধিক দেশের মধ্যে অবস্থান করছে, তাই না। তাহলে এখানে ব্রহ্মপুত্রটা আলাদা। আবার তোমাদের এরকমই থাকতে পারতো কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, আর একটা জায়গায় থাকতো নর্মদা। ধরে না ব্রহ্মপুত্র জায়গায় আছে নর্মদা, সেই ক্ষেত্রে কিভাবে আলাদা ডিফারেন্সিয়েট করতো বা আলাদা করতে পারতাম, কৃষ্ণা, কাবেরী এবং গোদাবরী 3টে হচ্ছে, যদি আমি ভারতকে অঙ্কন করি এখানে, তাহলে ভারতের এইদিকে এখানে আছে কৃষ্ণা, গোদাবরী, এখানে আছে কাবেরী, এরকম জায়গায় 3টেই হচ্ছে পূর্ব প্রান্তে বা ভারতের পূর্ব প্রান্তে মেশে। আর নর্মদা যেটা মিশছে এই জায়গাটাতে, যেটা হচ্ছে কেবলমাত্র পশ্চিম বাহিনী। তো এরকম পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী নদী যেগুলো পড়েছিলে সেই ভিত্তিতেও কিন্তু এগুলো আসতে পারে। তো সেইগুলো সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে রাখতে হবে। ন্যাশনাল রিভার, ইন্টারন্যাশনাল রিভার, কোনো ক্ষেত্রে পেরিনিয়াল, নন পেরিনিয়াল, বা মানে নিত্যবহ, অনিত্যবহ, ঠিক আছে, বা কোথাও অন্তর্বাহিনী নদী যেগুলো আছে সেই ধরনের চলে আসতে পারে। তো সেই সাপেক্ষে বা সেই বেস ধরে চলে আসতে পারে। তাহলে এখানে নর্মদা যদি থাকতো, নর্মদাটাই একমাত্র হতো যেটা পশ্চিম দিকে বাহিত, তাহলে সেটা হয়ে যেত তখন বাকি 3টি থেকে আলাদা। নেক্সট রয়েছে সুলতান টোল্ড রমেশ, I am the paternal grandfather of the only nephew of the only sibling of your brother's wife. In which of the following ways could Ramesh be related to Sultan? সুলতান রমেশকে বলল আমি হচ্ছি তোমার ভাইয়ের স্ত্রীর সহোদরের একমাত্র ভাইপের দাদু। তাহলে সুলতান রমেশের সাথে বা রমেশ সুলতানের সাথে কিভাবে সম্পর্কিত। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, রমেশের ভাইয়ের স্ত্রী, যেই হোক ভাই হচ্ছে, ভাইয়ের স্ত্রী হচ্ছে, স্ত্রীর সহোদরকে, সহোদর আবার হচ্ছে আর, মানে হচ্ছে দেওর যাকে আমরা বাংলাতে বলি। আর তার ভাইপো নেপিউ, তার ভাইপো বলতে আবার তার ভাইয়ের সন্তান এর দাদু হচ্ছে সুলতান। তাহলে এর দাদু যদি সুলতান হয়ে থাকে বা গ্র্যান্ডফাদার যদি সুলতান হয়ে থাকে, তাহলে রমেশের সাথে সুলতানের কি রিলেশন, দেখো রমেশের ভাই হচ্ছে এ, আবার এর দাদু মানে এ যদি হয়ে থাকে তাহলে এর পিতা হচ্ছেন ইনি, তাহলে এরও পিতা হচ্ছেন ইনি, অর্থাৎ রমেশ হচ্ছে সুলতানের সন্তান। তাহলে রমেশ বি রিলেটেড টু সুলতান অ্যাজ সন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ড্রাগন কে BPYEML হিসাবে লেখা হয়, সেই সাংকেতিক ভাষায় স্টার্ক কিভাবে লেখা হবে, টনি স্টার্ক। তো এখানে কি রয়েছে ড্রাগনটা কি হয়েছে ডিটা হয়ে গেছে বি, তার মানে কি হচ্ছে
বি সি ডি দেখো একটা ঘর পিছিয়ে চলে এসছে, তাহলে এসটাকেও তুমি একটা ঘর পিছিয়ে চলে যাও। পি কিউ আর এস, কিউ তাহলে চলে আসছে কিউ। তারপর আছে টি, পরেরটা কি আছে আর, হয়ে গেছে কি পি, পি কিউ আর, তাহলে এটা দেখো একটা ঘর পেরিয়ে চলে গেছে, তাই না? তাহলে এখানেও টিটা হবে কি পিউ আর এস টি ইউ ভি, তাহলে টিটা হয়ে যাবে টিটা হয়ে যাবে কি, এখানে হয়েছে আর হয়ে গেছে পি, পি কিউ আর, আচ্ছা পিছিয়ে গেছে আরটা পি হয়েছে মানে এক ঘর পিছিয়ে গেছে, তাহলে এখানে টিটাও এক ঘর পিছিয়ে যাবে, টিটা এক ঘর পিছিয়ে হয়ে যাবে আর, তাহলে কিউ এর পর চলে আসবে আর। দেখো কিউ এর পর আর দিয়ে দুটো রয়েছে, বি আর ডি, সি এ বাদ চলে গেল, আর একটা আমাকে করতে হবে যেটা রয়েছে এ, 3 নম্বরে এটা কি হচ্ছে ওয়াই, এখানেও এ আছে তাহলে এটাও ওয়াই হয়ে যাবে, তাহলে কিউ আর ওয়াই চলে আসছে, সেটা দেখো একটাতেই রয়েছে যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে, সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বাকিগুলো ভুল। ওকে, নেক্সট, প্রদত্ত বিন্যাসটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। প্রথমে কি আছে, একটা পঞ্চভুজ তার মাঝে একটা ত্রিভুজ নিয়ে ইকুয়াল টু দিয়ে 16, তারপরে দিয়েছে একটা ষড়ভুজ বা হেক্সাগন, তার মাঝে দিয়েছে একটা পেন্টাগন বা পঞ্চভুজ দিয়ে দিয়েছে পাশে 31, তারপরে দিয়েছে একটা ত্রিভুজ, তার মাঝে দিয়েছে একটা বর্গক্ষেত্র বা চতুর্ভুজ নিয়ে হয়েছে 13, নেক্সট রয়েছে একটা চতুর্ভুজ তার মাঝে রয়েছে একটা পঞ্চভুজ, তার ইকুয়াল টু কত হবে। এখানে দেখো পঞ্চভুজের বাহু সংখ্যাগুলো যদি লিখি 5, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4, আর এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5, তাহলে কিভাবে রিলেট করতে পারি, 5 এর সাথে 3 গুণ করে 1 যোগ, 6 এর সাথে 5 গুণ করে 1 যোগ, দেখো আমাদের মিলছে, 3 এর সাথে 4 গুণ করে 1 যোগ, তাহলে কিন্তু 13, দেখো 5 এর সাথে 3 গুণ করে 15, একে 16 হয়ে যাচ্ছে, 6 5 30 আর একে 31 হয়ে যাচ্ছে, 3 4 12 আর একে 13 হয়ে যাচ্ছে, 4 5 20 আর একে 21 হয়ে যাবে, তাহলে এখানে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিচের কোন ভেন চিত্রটি গরু, হাঁস এবং পাখির মধ্যে সম্পর্কের সর্বাধিক প্রতিনিধিত্ব করে। দেখো গরু আর হাঁস দুটি তো সম্পূর্ণ আলাদা জাতের মানে আলাদা ধরনের, কিন্তু পাখির আর হাঁসের মধ্যে একটা মিল, যদি পাখির মধ্যে আমি হাঁসকে আঁকতে পারি তা রাখতে পারি, আর গরুকে যেহেতু আলাদা তাহলে গরু সম্পূর্ণ আলাদা থাকবে এবং আমাদের ভেন ডায়াগ্রামটা আসবে এরকম, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, যেটা গরু, হাঁস এবং পাখির মধ্যে সম্পর্ককে সর্বাধিক প্রতিনিধিত্ব করছে বাকি তিনটির তুলনায়। নেক্সট হচ্ছে 6টি লেবেলযুক্ত দস্তানা পি কিউ আর এস টি ইউ পাশাপাশি একটি টেবিলের উপর রাখা আছে, টি ইউ এবং এস হলো রাবারের দস্তানা, তাহলে আমাকে রাবার এর দস্তানা হচ্ছে টি ইউ আর এস, অন্যগুলি হচ্ছে পশমের। 3টি দস্তানা এখানে, আচ্ছা পুরোটা পড়ে নি ফার্স্ট, 3টি দস্তানা এস পি কিউ সবুজ রঙের, অন্যগুলি কালো রঙের। দস্তানা কিউ এস এবং ইউ হলো উপহারে পাওয়া এবং দস্তানা এবং অন্যগুলি কেনা। নিম্নলিখিত কোনটি কালো রাবারের দস্তানা যা উপহারে পাওয়া নয়? আচ্ছা, মানে রাবার চাই যেটা আমি বার করে ফেলেছি, কালো চাই আর উপহার নয় সেটা চাই, তাহলে 3টি দস্তানা এস পি কিউ হচ্ছে সবুজ রঙের, বাকিগুলো কালো, তাহলে কালো কোনগুলো হচ্ছে, বাকিগুলো এস পি কিউ বাদ দিয়ে দাও, এস পি কিউ বাদ দিয়ে দিলে আর টি ইউ পাচ্ছি, আর আমার দরকার উপহার নয়, এখানে বলছে কিউ এস এবং ইউ হচ্ছে উপহার, কিউ এস আর ইউ হচ্ছে উপহার, তাহলে উপহার নয় হচ্ছে পি আর আর টি এটা, তাহলে এদের মধ্যে কমন কোনটা রয়েছে, যেটা রাবার হচ্ছে, কালো হচ্ছে, আবার উপহারে পাওয়া নয় সেটাও হচ্ছে, দেখো টি, টিটা দেখো একমাত্র কমনে রয়েছে, যেটা হচ্ছে কালো রঙের রাবারের দস্তানা যা উপহারে পাওয়া নয়, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে রিড দ্য গিভেন স্টেটমেন্টস অ্যাজামিং that the information given in the statements is true even if it appears to be at variance with commonly known facts. Select the options that cannot be concluded from the statements. আচ্ছা cannot বলে দিয়েছে, cannot be concluded, মানে এখানে কিন্তু সাধারণত বলে যে অনুসরণ করে, এখানে অনুসরণ করছে না সেটা আমাকে বার করতে বলেছে, এটা কিন্তু সেজন্য একটা ক্যাপিটাল দিয়ে দিয়েছে মাথাতে যাতে আমাদের ঢোকে বা আমাদের চোখে যাতে পড়ে, তবু পড়বে না আমাদের যদিও। তো এখানে কি আছে, স্টেটমেন্ট পি দিয়েছে অল কিংস আর কুইন্স, ওকে মেনে নিলাম। নেক্সট হচ্ছে কিউ সাম কুইন্স আর কেক, ওকে সেটা হলো কিছু রানী হচ্ছে কেক, আর স্টেটমেন্ট আর সাম কিংস আর কেক, কিছু রাজাও হচ্ছে কেক, ওকে কিছু রানী কেক, কিছু রাজা কেক, আর সব রাজাই হচ্ছে রানী। নিয়ে দিয়েছে সাম কেকস আর নট কিংস বাট দে আর কুইন্স,
তাহলে এখানে কি বলছে, সাম কেকস আর নট কিং, কিছু কেক রাজা নয় কিন্তু তারা কুইন। ঠিক আছে, দ্বিতীয় রয়েছে, তাহলে এটা তো ফলো করছে না, দেখো হতেই পারে, কারণ কিছু এখানে তো বলেছে সব রাজা হচ্ছে রানী, তার মানে এটা তো নয় যে সব রানী রাজা। আবার এখানে বলেছে সাম কিংস আর কেক, এটার অর্থ নয় যে সব কেকই রানী রাজা হবে, তাহলে কিছু কেক থাকছে যারা রানী কিন্তু রাজা নয়, সেটা হতে পারে। বি দিয়েছে সাম কুইন্স আর নাইদার কেকস নর কিংস, ওকে এটা থাক। পরেরটা কি রয়েছে, অল কুইন্স আর আইদার কেকস অর কিং, প্রত্যেকটা রানী হয় কেক নয়তো রাজা, তাই সব রাজাই তো রানী, তাহলে রাজা তো হতেই মানে হয় যদি কেক হয় তা না হয়তো রানী হতে পারে, সরি রাজা হতে পারে। আর নেক্সট রয়েছে সাম কেকস বোথ কুইন্স অ্যান্ড কিংস, হ্যাঁ যে সমস্ত কিং কুইন এবং এখানে বলে দিয়েছে তারাই যদি আবার কেক হয়ে থাকে সাম কুইন্স আর কেকস, তাহলে তারা কেক একদিকে কিংসও একদিকে কুইন্স একদিকে, অর্থাৎ কেকের সাথে সাথে তারা কুইন্স এবং কিং উভয়ই, তাহলে এটা হচ্ছে সঠিক। তাহলে কেবলমাত্র অপশন নাম্বার বি তে রয়েছে, দেখো সরি বিতে যেটা রয়েছে যে সাম কুইন্স আর নাইদার কেকস নর কিংস, তাহলে এখানে বলে যে অল কিংস আর কুইন্স, মানে সমস্ত রাজাই হচ্ছে রানী, তার মানে এটা নয় যে সমস্ত রানী হচ্ছে রাজা, তাহলে তারা প্রথমে এটার সাথে ম্যাচ করে গেল। আর এখানে বলে যে সাম কুইন্স আর কেকস, মানে এটাও নয় যে সমস্ত রানী হচ্ছে কেক, তাহলে এটাও ম্যাচ করছে, তাহলে বিটাও সঠিক। তাহলে দেখো এ বি আর ডি এই তিনটে স্টেটমেন্ট যেটা দিয়েছে সেই তিনটে স্টেটমেন্টই কিন্তু আমাদের সিদ্ধান্ত দিয়েছে, সেগুলো কিন্তু পি কিউ আর স্টেটমেন্টকে অনুসরণ করছে কোথাও না কোথাও। কিন্তু অল কুইন্স আর নাইদার কেকস নর অর কিংস, যে সমস্ত রানী হয় কেক নয়তো রাজা, এটা কিন্তু কোথাও উল্লেখ নেই বা আমাদের স্টেটমেন্ট অনুযায়ী ফলো করছে না, তাই অপশন সি হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের এখানে হিসাবে কনক্লুড নয় বা কনক্লুডেড নয় বা তিনটে স্টেটমেন্টের খাতিরে। নেক্সট রয়েছে ইফ এভরি থার্ড লেটার ফ্রম দ্য লেফট টু রাইট অফ দ্য ইংলিশ অ্যালফাবেট ইজ ডিলিটেড দেন হোয়াট উড বি দ্য নাইন্থ লেটার ফ্রম দ্য রাইট ইন দ্য নিউ সিরিজ অবটেইনড। ওকে, যদি আমরা ইংরেজি বর্ণমালার প্রত্যেক তৃতীয় বর্ণকে ডিলিট করে দিই তাহলে 3 নাম্বার নতুন যে সিরিজ পাবো তার 9 নাম্বারে কে আসবে? 9 নাম্বারে সাধারণত থাকে কে, আই থাকে, তাহলে 1 থেকে যদি 9 পর্যন্ত লিখি আমি, তাহলে কে বাদ যাবে, 3 বাদ যাবে, 6 বাদ যাবে, 9 বাদ যাবে, তার বদলে থাকবে 10, 11, 12, এই তিনটে সেই জায়গাতে চলে আসবে। তাহলে আই জে কে, তাহলে আমি যদি এবার লিখি, দেখো এ বি সি, এটাকে লিখে করে নেওয়া সব থেকে বেশি সোজা, বেশি মাথা না কাটিয়ে। সি তারপরে বলে দিচ্ছি আবার, ডি ই এফ জি এইচ আই, এখানে কে বাদ যাচ্ছে, সি বাদ গেল, এফ বাদ গেল, আই বাদ গেল, তার পরিবর্তে এখানে তাহলে 6টা থাকলো, জি এইচ আই জে কে এল, তাহলে এখানে চলে আসছে এল। তো এখানে কি হচ্ছে, 9th লেটার ফ্রম দ্য রাইট, আচ্ছা এখানে বলেছে ফ্রম দ্য রাইট, আচ্ছা শেষ থেকে শুরু করতে হবে, পুরোটাই লিখতে হবে, সিরিজ এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জে, এটা একটা তোমাদের লাগেই লাগবে কোথাও না কোথাও, তোমাদের এটা রাফ যদি আগে থেকে থাকে তোমরা আগে থেকেও লিখে রাখতে পারো, এ টু জেড একটা থাকে না যদিও কোথাও, তো সেটা কারণ তোমাদের জিআই এর ক্ষেত্রে একটা না দুটো কোশ্চেন থাকবেই যেখানে তোমাকে এটা করতে হবে। তো এভরি থার্ড লেটারকে আমরা ডিলিট করছি, এল কে করলাম, তারপর ও গেল, তারপর হচ্ছে আর এ যাচ্ছে, ইউ যাচ্ছে, আর যাচ্ছে এক্স, তাহলে শেষ দিক থেকে 9 নাম্বারে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক করলাম তো? 3 1 2 3 4 5 6 7 8 9 এন, তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর, যেটা রয়েছে রাইট থেকে শুরু করলে যে নিউ সিরিজটা আমি আসবে, রাইট থেকে বা ডান দিক থেকে শুরু করলে 9 নাম্বারে থাকবে এন। নেক্সট রয়েছে দ্বিতীয় পদটি যেমন ভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। দেশ জোট কর্মী কি হবে, অর্থাৎ দেশগুলো যখন একসাথে থাকে তাদেরকে আমরা জোট বলি, যেমন আগে হতো না ত্রিশক্তি জোট, মৈত্রী জোট, ত্রিশক্তি মৈত্রী, এরকম বিভিন্ন যুদ্ধ টুদ্ধ চলতো যখন আর কি, নেপোলিয়ানে পড়ে থাকবে, অনেক কিছুতে পড়ে থাকবে, বিশ্বযুদ্ধের সময় ছিল। তো সেরকমই যখন কর্মীরা একটা তোমাদের সমষ্টি থাকে বা অনেকগুলো কর্মী মিলে কোনো একটা যখন
কিছু তৈরি করে তখন তাকে আমরা ইউনিয়ন বলি, যেটাকে আমরা সংঘ বলি। অপশন নাম্বার সি তে রয়েছে এটা সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে যে দুটি যুক্তি অনুসরণ করে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, কোন যুক্তি বা যুক্তিগুলি প্রশ্নের হিসাবে জোরালো তা সিদ্ধান্ত নিন। কি আছে, সরকারের কি দেশের খবরের চ্যানেলগুলি নিয়ন্ত্রণ করা উচিত? পি, তার পিছনে যুক্তি দিয়েছে বহু দেশে সংবাদ সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এটা তো হতে পারে না যে সংবাদ সরকার দ্বারা যদি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমি যদি সরকার হই, তাহলে আমি যদি কোনো খবরকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার নামে যত খারাপ ঘটনা বা খারাপ খবর থাকবে সেগুলো তো আমি বাদ দিয়ে দেবো না খবরের চ্যানেল থেকে। দ্বিতীয় দিয়েছে যে না, কোনো সংবাদ নিয়ন্ত্রণ করলে তার নির্ভরযোগ্যতা হারায়। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক। যদি আমরা সংবাদকে কন্ট্রোল করতে শুরু করি, তাহলে সেই সংবাদের উপর ভরসা হারিয়ে ফেলবে, কারণ যে যার মতো করে বা আমি আমার সুবিধা মতো করে খবরকে আমি রিলিজ করব, তাই না? তাহলে কেবলমাত্র কিউটা হচ্ছে জোরালো, যেটা হচ্ছে অপশন নাম্বার বি তে। নেক্সট হচ্ছে এ হ্যাচ বি মিনস এ ইজ ব্রাদার অফ বি। তারপরে দিয়েছে এস, কিছু একটা চিহ্ন রয়েছে, এটাকে কি চিহ্ন, স্কোয়ার চিহ্ন হিসেবে দেখেছি অনেক জায়গায়। তো বি মিনস হচ্ছে এ ইজ ডটার অফ বি, আর বি স্টার এ স্টার বি মিনস হচ্ছে এ ইজ দ্য আন্ট অফ বি, অ্যান্ড এস পার্সেন্টেজ বি মিনস হচ্ছে এ ইজ মাদার অফ বি। ইফ এটা, তাহলে স্টারের অর্থ দেওয়া আছে এ ইজ আন্ট, তাহলে পি হচ্ছে জি এর আন্ট। আন্ট মানে হচ্ছে মাসি বা কাকিমা বা পিসি বা যাই হোক, তাহলে এর ভাই বা বোন আছে এখানে কেউ, তার সন্তান হচ্ছে জি। তারপরে হ্যাঁ, পার্সেন্টেজ হচ্ছে ইউ, পার্সেন্টেজ বলে দিয়েছে মাদার, তাহলে জি হচ্ছে ইউ এর মাদার, মা। আবার ইউ হ্যাজ বি, হ্যাজ কথার অর্থ হচ্ছে ভাই, তাহলে ইউ হচ্ছে ভি এর ভাই। ভি এটা টি রয়েছে, এর অর্থ হচ্ছে ডটার, তাহলে ভি হচ্ছে টি এর ডটার, অর্থাৎ টি এর ডটার যদি হয়ে থাকে তাহলে জি এর স্বামী বা স্ত্রী, যাই হোক, তবে রিলেট করতে পারছি। আবার টি এর হচ্ছে হ্যাঁ জেড, তাহলে জেড হচ্ছে আবার টি এর ভাই। আবার স্টার দিয়েছে, স্টার হচ্ছে আন্ট, তাহলে জেড হচ্ছে আবার ভি এর আন্ট। দেখো ম্যাচ করছে, ভি এর আন্ট জেড হতে পারে। তাহলে দেন জেড ইজ রিলেটেড টু জি, তাহলে জেড এর সাথে জি এর কি রিলেশন? তাহলে জেড হচ্ছে দেখো তার ভাইয়ের ভাইয়ের বোন, জেড হচ্ছে জি এর সাথে হাজবেন্ড সিস্টার। হ্যাঁ, জেড হচ্ছে বোন, টি এর বোন, তাহলে জি এর স্বামী টি, তার বোন হচ্ছে জেড, যেটা হচ্ছে অপশন নাম্বার এ তে, অর্থাৎ জি এর স্বামীর বোন হচ্ছে জেড, জি এর স্বামীর বোন হচ্ছে জেড, তাহলে জেড হচ্ছে জি এর স্বামীর বোন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে প্রদত্ত 4টি অক্ষরগুচ্ছের মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একই রকম এবং একটি আলাদা, আলাদাটি চয়ন করুন। ই জে এইচ এম, কে পি এন এস, জে ও এম কিউ আর ইউ জেড এক্স সি। দেখো এখানে বুঝতে পারছো যেটা পরপর কিন্তু নেই, দেখো ই এর পর জে গেছে, তারপর আবার পিছিয়ে এইচ আছে, তার মানে জানবে যেটাকে একটা করে স্কিপ, অর্থাৎ ই এ থেকে এইচ, জে থেকে এম, এরকম ভাবে। তাহলে ই এফ জি এইচ, ই এফ জি এইচ, দুটো ঘর পাল্টে, তারপর জে কে এল এম, দেখো দুটো ঘর, যেটা এম হয়েছে ইটা এইচ হয়েছে। কে এর ক্ষেত্রেও ঠিক, দেখো কে, যে কে এল এম এন, দেখো কেটা হয়েছে দুটো ঘর পেরিয়ে এম, পি কিউ আর এস, এটাও দুটো ঘর পেরিয়ে হয়েছে, তাহলে জে কে এল এম এটা হয়েছে ও পি কিউ, দেখো এটা ও পি এম এন ও পি কিউ, এটা দেখো একটা ঘর পেরিয়ে কিউ হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা দুটো ঘর পেরোয়নি কিন্তু। দেখে নাও, তারপর 4 নাম্বারটাকে চেক করে নাও একবার, ইউ ভি ডাব্লিউ এক্স ঠিক আছে, জেড এ বি সি ঠিক আছে, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা বাকি তিনটির মতো ফলো করছে না রুলস। নেক্সট হচ্ছে রিড দ্য গিভেন স্টেটমেন্ট and select a conclusion from the options that logically follow from the statement. Statement কি আছে, a chain is only as strong as its weakest link, অর্থাৎ একটা শৃঙ্খলা বা শৃঙ্খল বা একটা শিকল ততটাই স্ট্রং যতটা তার দুর্বল জোড়া। অর্থাৎ দেখবে শৃঙ্খল, আমি যদি একটু বেশি ব্যাখ্যা করতে যাই, তাহলে একটা শিকল হয় কিরকম, এরকম ভাবে। তো এই যে জোড়াটা থাকে, সেই জোড়াটা যত মজবুত হবে শিকলটার মজবুতি তার উপরে নির্ভর করবে। তাহলে এ চেন ইজ অনলি অ্যাজ স্ট্রং, ঠিক ততটাই মজবুত, অ্যাজ ইটস উইকেস্ট লিঙ্ক, এর যে জোড়াটা যতটা দুর্বল, জোড়াটা যতটা মজবুত, একটা চেনও ঠিক ততটাই মজবুত। দ্য উইকনেস অফ দ্য চেন ইজ ডিউ টু ইটস স্ট্রংগেস্ট লিঙ্ক, স্ট্রংগেস্ট লিঙ্কসের কথা তো নেই এখানে, এটা ভুল চলে গেল। দ্য উইকনেস অফ দ্য লিঙ্ক ইজ ডিউ টু দ্য স্ট্রেংথ অফ ইটস চেন, উইকনেস অফ এ লিঙ্ক ইজ ডিউ টু, আচ্ছা চেনের শক্তির সাথে শক্তি হচ্ছে দুর্বলতার কারণ লিঙ্কের, এটাও তো ভুল।
নেক্সট হচ্ছে দ্য স্ট্রেংথ অফ দ্য উইকেস্ট লিঙ্ক ডিটারমাইন্স হাউ স্ট্রং দ্য চেন ইজ। আচ্ছা হ্যাঁ, এটা দেখো দুর্বল লিঙ্কের শক্তি ঠিক করে বা নিয়ন্ত্রণ করে চেন কতটা মজবুত হবে। অপশন নাম্বার সি যেটা রয়েছে সেটা দেখো সব থেকে বেশি অ্যাকুরেট মনে হচ্ছে আমাদের স্টেটমেন্টের খাতিরে। তবুও একবার ডিটা চেক করে নাও। দ্য স্ট্রেংথ অফ এ লিঙ্ক ইজ ডিউ টু দ্য স্ট্রংগেস্ট লিঙ্ক, এটাও ভুল। তাহলে অপশন নাম্বার সি যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর আমাদের স্টেটমেন্টের ক্ষেত্রে। নেক্সট দিয়েছে প্রদত্ত, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। চারটে চতুর্ভুজ দেওয়া আছে, তিনটেতে তোমাদের দেওয়া দিয়ে দিয়েছে এখানে 9, 3, 3, 45, 3, 9, 26, 4, 6, এখানে 2 আর 6 আছে, এখানটাতে কি বসবে 180, 40 এবং 20-র মধ্যে। কমেন্ট বক্সে জানাও এবং তার পিছনে রিজনস। ওকে, শুধু অ্যান্সার দিয়ে দিলে হবে না, তার পিছনে ব্যাখ্যাও দিতে হবে। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট জানাও। লাইভ চ্যাটে কমেন্ট করবে না, নর্মাল কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ লাইভ চ্যাটে কিছুক্ষণ পর চেক করা যায় না। তো যাই হোক, কমেন্টে কমেন্ট করে দাও এবং ভিডিওটি যদি কোনো ওর বাকিগুলোর মধ্যে কোনোটা বুঝতে সমস্যা দেখে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।